এই ধানমন্ডির ৩২-এর সিটি কর্পোরেশনের ভিতরে আর রহমান জামে মসজিদের কথা কি এখানে কারো মনে আছে? এই আর রহমান জামে মসজিদকে ভাঙা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছেন, আল্লাহ ছাড় দিতে পারেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিয়েছেন, তোমরা আমার ঘরকে বুলডোজার দিয়ে ভেঙেছিল, আজকে আমি আল্লাহ তোমার ঘরকে ভেঙে দিয়েছি। আটকানোর কারো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জমিন বলে ওরে আসমান, তুমিও বড়াই কইরো না। জমিন বলে ওরে আসমান, বেশি বড়াই কইরো না। আমার বুকে আছে দেখো, আমার বুকে আছে দেখো আল্লাহর কাবা বাইতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ ঘোষগাঁও যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সদরে ইজলাস, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করছি, যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে এখানে আসার, বসার, দ্বীনি কথাবার্তা শোনার, বলার তৌফিক দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া অন্তর থেকে উচ্চ স্বরে সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের আওয়াজ যদি এরকম থাকে আর কিচ্ছুর দরকার নাই, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তৌফিক দিয়ে দিবেন, এই তাওয়াক্কুল অন্তরে হয়ে গেছে। সবাই আপনারা এরকম সব সময় আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। কিছু মানুষ এখনো পর্যন্ত বাজারও আসেন, আশেপাশে বাজার আসেনি, ওয়াজর আসেনি, আপনারাও বাজার বন্ধ করতে পারছেন না। এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে, ওয়াজের মাহফিলে যেই পরিমাণ মানুষ, এর চাইতে 2 ডাবল 3 ডাবল মানুষ বাজারও পাওয়া যায়। আর একটু জোরে কই না কেন? আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিয়া বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরারে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছি। কিতা জাতি? আরো জোরে, শ্রেষ্ঠ জাতি। আপনারা জোরে কইয়া মাথায় খেনে জানেন নি, আমার নিজের গলাত বেদনা করে, তারপরেও আপনারা আবার আরো জোরে আরেক কথা বাইরে এলে আমার তো একটা কথা বলন হইল না, তারপরেও আপনারা খোয়াই খেনে জানেন নি, যাতে বাইরে যারা আছে এরা জ্বলে। তারা মনে করতেছে মাহফিলের মানুষ কয়টা আছে, আমরা বাজার হইতো সব বেটাগিরি। আমরা আপনাদেরকে আলাপ করাইয়া কিছু কথা খোয়াইয়া এটা তারারে বুঝাইতাম চাই, খুশা মারতাম চাই। না না, যেই জায়গাত মানুষ বেশি হওয়ার কথা এখানে ঠিকই মানুষ আছে, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাদের নসিবে রেখেছেন দ্বীনি কথাবার্তা শোনার এবং জান্নাতের মাহফিলে অংশগ্রহণ করার, আশা করি তারা চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা এখান থেকে দোয়া করি, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কিতা হিসাবে? শ্রেষ্ঠ জাতি হিসাবে। এখন আল্লাহ বলতেছেন শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইলাম, খেনে একটা কারণ আছে, তোমরা কিছু খাস দিছি, এই খাসগুলা যে তোমরা করবা এটার কারণে তোমরা আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দিছি। খাস কিতা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই কাজগুলো তোমরা করবা, তোমরা মুমিন হইবা, মানুষকে ভালো কাজের দিকে ডাকবা,
আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা। এটার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের আমি যেই অংশ পাঠ করি নাই, তেলাওয়াত করি নাই, এই অংশের মধ্যেই হুমুল মুমিনুন আছে না নাই? হাফিজ সাহেবরা জানা আছেন হুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন লেখা আছে। এই যে হুমুল মুমিনুন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন জাতির কথা বইলা আল্লাহ তাআলা কেন এটা বললেন যে এরা হলো ঈমানদারেরা? এরা কারা? তাইলে বোঝা গেল যারা ঈমানদার, যারা কিতা ঈমানদার, এরারই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করছেন। কিতা দান করছেন? প্রথমে যে দুইটা তিনটার কথা কইছেন যে তারা বালা খাজুর দিকে মানুষরে ডাকবো, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবো, আর নিজেরা কিতা করবো? আল্লাহর উপরে ঈমান আনবো। এই তিন কাজ করার পরে এরার নাম হইব মুমিন। কিতা নাম হইব? মুমিন। আর এই মুমিন যারা হইব তারাই হলো খায়রা উম্মাত, শ্রেষ্ঠ জাতি। এখন দেখেন, মুমিন যদি হইতে হয় তাহলে তিন কাম করা লাগবো। মুমিন হইতে হইলে এর মধ্যে শ্রেষ্ঠ একটা কাজ হইলো ঈমান আনতে হইব আল্লাহর উপরে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হইব। এখন আমরা এই যে আমাদের ঈমানটারে কিরকম অবস্থায় রাখছি, এটা আমরা নিজেরাই একবার জরিপ করলে বোঝা যায়। এই জন্যই সর্বপ্রথম বাজারের কথাটা আনছি। আমরা আজকে বর্তমানে গতকালকে রাত্রে থেকে না দিনের থেকেও, আর আজকেও দিনও চলছে, মনে হয় এখনো চলতেছে, আমি দিনে নিজের চোখে দেখেছি, মূর্তি ভাঙার পায়ে তারা চলতেছে। একটু আওয়াজ দেন, আপনারা জানেন কিনা? আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, হ্যাঁ হতে পারে এখনো চলতেছে, কারণ এত মূর্তি বাংলার জমিনে এত মূর্তি বসাইছে, এটার একটা হিন্দুস্তান বানায় দিছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শিরিকের কাজ থেকে দূরে রাখেন, সকলে পড়েন আমিন। কিন্তু একটা জিনিস এই জন্য আপনাদেরকে মাঝখানে বলতে চাই, আমরা শুধুমাত্র রাজপথে যাইয়া মূর্তি নামানোর চিন্তা করতেছি। এই যে ওয়াজের মাহফিলগুলোতে ফুতুল বিক্রি করে, কি করে না? জোরে আওয়াজ দিয়া ফুতুল বিক্রি করতেছে। এই ফুতুল নিয়ে রাত্রিবেলা আমরা বাড়িতে যাইতেছি, নিয়ে ঘরের ভিতরে রাখতেছি। ও মুসলমান, নিজের ঘরের মূর্তি আগে সরাও, নিজের ঘরের মূর্তি আগে সরাও। নিজের ঈমান যদি ঠিক করতে হয়, দেশের পাশাপাশি নিজের ঘরেরও খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলেন? নিজের ঘরেরও খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। ও যুব সমাজ, আপনাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই বাংলার জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করতে পারেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই সুনামগঞ্জে গত রাত্রেই হয়ে গেছে কাজ। যে কয়টা মূর্তি ছিল, ভাস্কর্য ছিল, এইগুলা সরাইয়া দেওয়া হয়েছে। এরপরে তো একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই যে ধানমন্ডির 32, এই ধানমন্ডির 32-এর সিটি কর্পোরেশনের ভিতরে আর রহমান জামে মসজিদের কথা কি এখানে কারো মনে আছে? এই আর রহমান জামে মসজিদকে ভাঙা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছেন, আল্লাহ ছাড় দিতে পারেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিয়েছেন, তোমরা আমার ঘরকে বুলডোজার দিয়ে ভেঙেছিল, আজকে আমি আল্লাহ তোমার ঘরকে ভেঙে দিয়েছি। আটকানোর কারো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ছাড় দেন, কিন্তু এটা কখনো মনে করবা না যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় ছেড়ে দেবেন। ও মুসলমান, শিক্ষা নেওয়ার সময় এখন, শিক্ষা নেওয়ার সময় এখন। কত কিছু করছিল, এই যে মূর্তির জন্যই তো ওলামায়ে কেরাম আলোচনা করছিলেন। যতজন ওলামায়ে কেরাম দুনিয়ার জমিনে সাজা কাটছেন, কষ্ট করেছেন, কারা নির্যাতিত হয়েছেন, এর সবচেয়ে প্রধান কারণ হলো ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন। আর একটু জোরে, এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণেই বেশিরভাগ এখানেই তাদের খুব ছিল, কিন্তু দেখাইছে অন্য কিছু, বিভিন্নতা দিয়ে সাজাইয়া নিয়ে ঢুকাইছে, ভিতরে নিয়েও সাজানোর চেষ্টা করছে। ভিতরে নিয়ে ওলামায়ে কেরামদেরকে ভিতরে নেওয়ার পরে
বিভিন্ন নারী দিয়া, সিগারেট দিয়া, এইগুলা দিয়া বিভিন্নভাবে ফটো তুলছে, বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে উলামায়ে কেরামদেরকে। কেন? যাতে আজকে আমি যে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি, জানি না আসর করতেছি কিনা, আপনাদের দিলে লাগতেছে কিনা, উলামায়ে কেরামদেরকে মানুষের চোখে এমন বানায় দিতে চায় যাতে তাদের কথাগুলো মানুষের অন্তরে ঢুকে না। এরকম তারা বানায় দিতে চাইছিল, উলামায়ে কেরামদের চরিত্রের মধ্যে দাগ দেওয়ার চেষ্টা করছিল। আজকে তোমরা উলামায়ে কেরামদেরকে অসম্মানী করার জন্য গার ধইরা তোমরা ঢুকাইয়া দিছিল। যেই উলামায়ে কেরামদেরকে তোমরা অসম্মান করার চেষ্টা করেছো, সেই উলামায়ে কেরামদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী করে দিয়েছেন। আর তোমরা যাদের সম্মান করার জন্য ভাস্কর্য টানাইছিল, তাদের মাথার উপরে দাঁড়ায়ও বাংলার মুসলমানেরা পেশাব করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখা দিয়েছেন, দুনিয়ার জমিনে শিক্ষা দিয়েছেন, আর কি শিক্ষা দেবেন? আর কি থেকে শিখবা? আমি একটা জিনিস এখানে নোট করে বলে দিতে চাই। কেউ কেউ মনে করতেছেন তাদেরকে মনে হয় বলতেছি না, শুধু একদলীয় অপরাধী থাকে না। আগামীতেও যারা এইরকম ভাস্কর্য নির্মাণের চেষ্টা করবে, এখন যেইভাবে মুসলিম জনসাধারণ, মুসলমান ছাত্র জনতা যেইভাবে এই ভাস্কর্যকে রুখে দিয়েছে, আগামীতেও কেউ যদি চেষ্টা করে তাদেরকেও মুসলমানেরা রুখে দেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কাউকে ছাড় দেওয়া হবে না। এই বাংলার জমিন, এই বাংলার জমিন কোরআনের জমিন হবে, এই বাংলার জমিন ইসলামের জমিন হবে। এই বাংলার জমিনে কাউকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আজকে দুঃখ লাগে যখন ওলামায়ে কেরাম কথা বলেন কোরআন সুন্নাহর ভিত্তিতে। এই যে আমি এখন আলোচনা করতেছি, এটা কি কোরআনের বাইরে আলোচনা? জোরে বলেন। কোরআন থেকে আলোচনা করতেছি। এই রকমই আলোচনা করেন। গত কয়েকদিন আগে, 15-20 দিন হবে মনে হয়, মাওলানা মুফতি ফাহিম সাহেব, এই সিলেটের মনে হয় কি টুলা, এখানে জামে মসজিদ, ওখানে আমি প্রোগ্রামে গেছিলাম। হুজুর আমাকে বলতেছেন, হুজুর এই 2-3 দিন আগে আমার চাকরি গেছে গা। কেন? সুদ ঘুষের বিরুদ্ধে মসজিদে আলোচনা করছি, এর পরের মিটিংয়েই আমার চাকরি নাই। এটা তো এক কথা, পরে না হয় চাকরি নোট করছে, কিন্তু কিছুদিন আগে আপনারা শুনছেন কিনা জানি না, একদল আগে ওলামায়ে কেরামদেরকে, খতিব সাহেবদেরকে মসজিদের মিম্বরে ওয়াজ করার সময় বাধা দিত, এখন আরেক দল তৈরি হয়েছে বাধা দেয়। দেয় কিনা আপনারা কি জানেন না? এই কয়েকদিন আগে দিছে। আমি কোন দলের নাম বলতেছি না, বা কেউ দলের পক্ষে বিপক্ষে আলোচনা করতেছি না। আমি আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা। আল্লাহ তোমাকে যে কাজের জন্য পাঠাইছেন, এই কাজ না কইরা আল্লাহর নাফরমানি করতেছো, আমি সব সময় তোমার বিরোধিতা করব। এই উদ্দেশ্যেই কথা বলতেছি। তারা মসজিদের মিম্বরে ইমাম সাহেব যেই মুহূর্তে গুনার বিরুদ্ধে কথা বলছেন, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলছেন, এক সাইড থেকে আলদ সাফের মতো দাঁড়ায় গেছে। কোরআন সুন্নাহ ভিত্তিক উলামায়ে কেরাম যদি আলোচনা করেন, তুমি যদি অপরাধী হয়ে থাকো, তোমার বিরুদ্ধে যাবেই, আটকাইতে পারবে না, তোমার বাপও আটকাইতে পারতো না। এটা যাইবো। যদি তোমার কপালে হেদায়েত লেখা থাকে, তুমি মেনে নিতে পারো, তাইলে মনে করবা আল্লাহ তোমার হেদায়েত দান করছেন। আর যদি মেনে নেওয়ার ক্ষমতা না থাকে, এত ধৈর্য যদি না থাকে, তাইলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মসজিদে লাফালাফি করার জায়গা নয়, ঠিক কিনা বলেন? মসজিদে যদি মিম্বরে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে যদি ভুল ধরতে চান, একজন উলামায়ে কেরাম ধরতে পারবেন। তুমি কোন জায়গার নেতা খেতা, তোমার কোন ইসলামিক জ্ঞান ধারণা নাই, তারপরে তুমি আইসা ভুল ধরে ফেলাও, তোমারে এই সাহস কে দিল? আমরা অনেক সময় ভুল করি। এই যে আপনারা উলামায়ে কেরামদেরকে এখানে সাজাইছেন, এটা আপনাদের একটা ভালো গুণ। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, এই যে মনে করেন সুনামগঞ্জ যাওয়ার পরেও এরকম হয়। তাছাড়া তো নেত্রকোনা, এই রাজশাহী টাজশাহী, এইগুলা আপনারা এগুলা যদি যান দেখবেন চেয়ারম্যান সাহেব রান্নে বয়সে সভাপতি। তাছাড়া এলাকার মসজিদের মুতাল্লি, আলিম তালিম কিচ্ছু না, এখানে এনে বয়সে সভাপতি। সভাপতির মানা কি এটা বুঝেন? সভাপতি এমন হবেন যে বক্তা বয়ান করতেছেন, উনি যদি ভুল বয়ান করেন তাহলে এটা শুধরাইয়া দেওয়া। এটা যেইভাবে হোক
হয়তো ভদ্রতার সাথে কারো শিডিউল আলাদা, কারো নীতি আলাদা, হয়তো বয়ানের পরে গিয়ে বলবেন হুজুর আপনার এখানে এখানে সমস্যা হয়েছে। অথবা কেউ কেউ আছেন গরম, হুজুর সরাসরি সামনেই দেন। কারণ যদি এখন এই ভুল নিয়ে চলে যান মানুষ হয়তো ভুল মেসেজ পাবে। এখন সরাসরি হয়ে দেওয়ার দরকার যাতে সবাই জানে যে এখানে একটা ভুল হয়েছে। আর ভালো বক্তা যদি হয়ে থাকেন উনিও লাফালাফি করবেন না যে মাইক নেন আপনি বয়ান করেন, এরকম বলবেন না। কিন্তু এই সময় বক্তা বলে যেই সময় দেখা যায় একজন ইসলাম সম্পর্কে না জাননেওয়ালা একেবারে মূর্খ একটা মানুষ তার ভুল ধরে, তখন তো তার ভুল হইলেও তার রাগ উঠবো। আমরা এই ভুলটা করি যে পয়সা বেশি দিছে তার জ্ঞান গরিমা কিচ্ছু না থাকুক, কোনো দরকার নাই, এ সভাপতি। আমি কই এ হলো টেকাপতি, কিতাপতি, আরো জোরে এখন কিতাপতি। টেকাপতি বনের জায়গায় এরকম স্টেজে নয়, এইরকম স্টেজে আলেম সভাপতি হবেন, ঠিক কিনা বলেন? একজন আলেমকে যদি ঠুকা দিতে হয় একজন আলেম দিতে হবে। দুনিয়ার জমিন এখন আর আগের মতো থাকে নাই, বাংলার জমিন এখন আগের মতো থাকে নাই। যে কোনো জায়গায় বেটাগিরি করবা। এখন যদি তুমি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এখন যদি তুমি টু শব্দ করার চেষ্টা করো তোমার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? সাবধানে কথা বলতে হবে। যুবক ভাইদেরকে বলতেছি আপনারা সোচ্চার থাকবেন সকল জায়গায়। আমি আপনাদেরকে পরে 2-4টা কথা বলবো যুব সমাজের উদ্দেশ্যে, কারণ এখানে যেহেতু যুব সমাজের এই আয়োজন, এই জন্যে আমাদের যুব সমাজেরা আগে যে অধপতনের মধ্যে ছিল এটার কারণটা আমি আপনাদেরকে বলবো সংক্ষেপে ইনশাল্লাহ। শুরুতে আপনাদেরকে এটা বলতেছি, এখন জায়গায় জায়গায় এই বাধাগুলো তৈরি হইতেছে। কেন তৈরি হয়? অযোগ্য মানুষ চেয়ারে থাকার কারণে তৈরি হয়, অযোগ্য মানুষ থাকার কারণে। যোগ্য মানুষ যদি থাকতো তাইলে এইগুলার এই হাল হইতো না। আমরা অনেকে শুধুমাত্র বলি ওয়াজ মাহফিল এখন ডঙ্গের জায়গা হয়ে গেছে। এই ওয়াজ মাহফিলকে ডঙ্গের জায়গা আমরা বানাইতেছি। আপনি কেন যারা বিনোদন করে তাদেরকে আপনি জানেন, দেখতেছেন শুধুমাত্র বিনোদন করে মাহফিল আইসা, আপনারা আনেন কেন? আইনা বিনোদন করেন কেন? আর তার পিছনে কথা বলেন কেন? আপনারা দেখতেছেন এ আসলেই শুধুমাত্র বিনোদনই করে, আর কিচ্ছু না, আর কোন তার দরকার নাই। তাইলে আপনি জানেন যাই নাই আপনি এখানে আনতেছেন, আপনি বিনোদন করাইতেছেন। আর পরে আপনি পরের দিন সকালবেলা আপনার আবার গিয়া ড্রাইভারের সাথে ওমানের সাথে অনুর সাথে কথা বলে আইসে খালি হা হা করে আইসে গেছে গা। আপনি আবার তার বদনাম করতেছেন, আর আপনারাই আনছেন। আপনারা আনা বন্ধ করে দেন। এই জন্য যদি এই সংগঠনের মধ্যে যোগ্য মানুষ তৈরি হয়ে যায় তাইলে এরা এই দিমাগ দিয়া চিন্তা করবে আমরা কাকে এই স্টেজে বসাইবো আর কাকে বসাইবো না। যখন আপনারা এরকম হয়ে যাবেন দেখবেন ইনশাআল্লাহ এই ওয়াজের ময়দানগুলো থেকে আপনাদের ফায়দা হওয়া শুরু হয়েছে। আর এই ওয়াজের ময়দান থেকে ফায়দা হওয়া যখন শুরু হয়ে যাবে দুনিয়ার জমিন আর অশান্তির জমিন থাকবে না, এই দুনিয়ার জমিন জান্নাতের মতো শান্তির জমিন হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামদের কথার কতটা অ্যাকশন এটা আগের একদল আছে বুঝা গেছে। এই জন্যই শুধু ঘাড় ধরে ধরে ঢুকাইছে। কেন? অন্তরে ভয় হয় এরা যদি কথা বলে এরার কথার মাধ্যমে মানুষের কলিজার মধ্যে আঘাত লাগবে। আর এই মানুষগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে তখন আমার আর এই সুফা বাকি থাকতো না, আমার নিচে সুফা বাকি থাকতো না। এটার প্রমাণ আগের থেকেই তারা বুঝে লাইছে। এর লেগা তারা উলামায়ে কেরামদেরকে দইরা কমানোর চেষ্টা করছে। এরপরে উলামায়ে কেরামদের কথার আসর কমানোর চেষ্টা করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দিয়েছেন তোমরা যতই চেষ্টা করো আমার কোরআনওয়ালা হাদিসওয়ালাদেরকে তোমরা মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবা, আমি আল্লাহ তোমাদেরকে বাংলার মাটির সাথে মিশিয়ে দেব, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বাংলার মাটির সাথে মিশিয়ে দেওয়া দূরের কথা মাটির থেকে অনেকটা সরাইও দিছে। এখন যারা বর্তমানে ওই জায়গায় বৈশা আমাদেরকে পরামর্শ দেওয়া, আমাদের দেশের দিকে কুনজর ফেলবা, বালা কইরা বুঝা শুননা কুনজর দিতেইব। কারণ আমাদের দেশের দিকে কুনজর দেওয়ার চেষ্টা করবা, অনেকে পরামর্শ দিবা যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠান, বাংলাদেশের অবস্থা তো বেহাল, 32-এ আক্রমণ করছে, কুরসমানা 33-এ আক্রমণ করে চিন্তা ভাবনা করতেছেন, আর সেনাবাহিনী ফাটানোর চিন্তা ভাবনা করতেছেন ওফার থেকে। বাংলার জমিনের দিকে পা বাড়াইয়া দেখো, যেইভাবে ফেরাউনের লাশ
জাদুঘরের মধ্যে রাখা হয়েছে, তোমার পা বাংলার জমিনে বাড়ায় দেখো, তোমার পা কেটে বাংলার জাদুঘরে ঝুলিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনের দিকে শকুনের চক্ষু বাড়াইবা, তোমার চক্ষু বন্ধ করে দেওয়া হবে, তোমার চক্ষু আমরা উপড়ে ফেলবো। বাংলার জমিনের দিকে আর শকুনের চক্ষু দেওয়া চলবে না। আমরা সব বুঝি, এখন বাংলার মানুষ সোচ্চার, কোন জিনিসে কি হবে, দেশের কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, এখন বাংলার মানুষ বুঝতে শিখেছে। আর বাংলার মানুষদেরকে ধোঁকা দেওয়া চলবে না, কেউ ধোঁকা দিতে পারবে না, ভিতরের মানুষ হোক আর বাইরের মানুষ হোক, কেউ আর ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন, আমাদের এই শান্তি যদি বহাল থাকতে হয়, বাংলার যুব সমাজ, বাংলার ছাত্র সমাজ আমাদেরকে এমন একটা বাংলাদেশ আমাদেরকে আইনা দিছে, এই বাংলাদেশ এখন আমরা চাইলে বালার দিকেও নিতে পারবো, আবার খারাপের দিকেও নিতে পারবো। এখন বর্তমানে এই পরিস্থিতিতে পুরা মতো একটা লাইন লাগছে না, এই জন্যই এখন বর্তমানে এই পরিস্থিতিটা যদি আপনারা ভালোর দিকে নিতে চান, তাহলে যুব সমাজ দুইটা জিনিস করতে হবে। এক নাম্বার, বড়দের পরামর্শ নিয়ে চলতে হবে, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলতে হবে। এটা হলো আপনাদের এক নম্বর। কারণ আপনাদের দেহে শক্তি আছে, এটা ঠিক। কারণ মানুষ জীবনের কাল হয় তিনটা। কয়টা? জুড়ে এদিকে আমার দিকে, কয়টা কাল হয়? তিনটা। এক হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আর আরেকটা হলো বৃদ্ধকাল। এখন আপনারা বলেন, এই তিন কালের মধ্য থেকে কোন কালটা সব থেকে বেশি শক্তিশালী? যৌবনকাল। এখন এই যৌবনকালে যদিও আপনাদের শক্তি বেশি, কিন্তু বুদ্ধি কম। বুঝতে পারছেন নি? বুদ্ধি কম। এই জন্যে বুদ্ধির জন্যে আপনাদের বড়দের সহায়তা নিতে হবে, বড়দের পরামর্শ নিতে হবে। আর বড়দের মধ্যে সবচেয়ে উত্তম হলেন ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামদের সাপোর্ট নিয়ে চলতে হবে। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি আর বড় যারা আছি, আমরাও সাপোর্ট করতে হবে। কিতা করতে হইব? সাপোর্ট করতে হবে। অনেক জায়গায় এরকম আছে, ভালো কাজের দিকে যখন দৌড়ায় একজন যুবক ছেলে, যখন মনে করেন এই যে বর্তমানে সাহাবা বিদ্বেষী আন্দোলন চলতেছে, অনেকে সাহাবাদের বিরুদ্ধে কথা বলতেছে, যারা দুঃসাহস দেখাইতেছে, মনে করতেছে তারা মনে হয় সাহাবার চাইতে আরো অনেক উঁচা মানের, তারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করতেছে। এখন গোলাপগঞ্জ থেকে ডাক দিয়েছেন ওলামায়ে কেরাম, এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ঘর থেকে যাওয়ার সময় যদি বাফে খালি কইন, না না তুই যাইস না, তুই গিয়ে কিতা করতে, মানুষের তো অভাব নাই, তুই একলা না গেলে চলবো, কয়ে বাফে আটটা এরা কিচ্ছু। এরকম যদি সব যুবকদেরকে বাপ মা মুরব্বী যারা আছেন ওনারা যদি বাধা দিয়ে রাখেন, মাটো যাইতো কে? এই জন্য সর্বপ্রথম এদেরকে উৎসাহিত করতে হবে। আমরা যারা আছি, যারা বড় আছেন যারা, এরা যুবকদেরকে উৎসাহ দিতে হবে। এই জিনিসটা মুরব্বীরা যারা আছেন কখনো এটা করবেন না যে আরেকজন তো যাইবো, তাইলে আমার ছেলেরে আমি কেন এখানে ফাটাইতাম, আমার ছেলেরে বাঁচায় রাখি না। আপনার মতো যখন সবাই চিন্তা করা শুরু করবে, মাঠে একটাও মানুষ পাওয়া যাবে না। এই জন্যে সকলের ভিতরে এইটা থাকতে হবে, আমার এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যেই আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান যদি আবার আল্লাহর রাস্তায় চলে যায় আমার কোনো অসুবিধা নাই, এটা অন্তরে থাকতে হবে। তখন দেখবেন আপনার সন্তানের মধ্যে বরকত আসবে। সন্তানের মধ্যে যখন বরকত চলে আসবে, এই সন্তানের মাধ্যমে পিতার মাথা এত উঁচা হবে, কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তানের কারণে পিতার মাথা এমন উঁচা হবে, দূর থেকে মানুষ দাঁড়ায় দেখবে, এই দেখো শহীদের বাপ, এই দেখো মুয়াজ্জিনের বাপ, এই দেখো ইমামের বাপ, এই দেখো মুফতি সাহেবের বাপ, আল্লাহ দেখায় দিবেন। এই জন্যে আপনারা সবাই যুবক যারা আছেন তাদেরকে পরামর্শ দিবেন, আর যুবক যারা আছেন আপনারা পরামর্শ নিবেন। কথায় ছিলাম যে জায়গায়, এই মূর্তির আলোচনা করার কারণেই ওলামায়ে কেরাম এত নির্যাতিত হয়েছেন, এত নির্যাতিত হয়েছেন। এক একজন ওলামায়ে কেরামের যদি আপনারা ভিতরের কাহিনী শুনেন, আশ্চর্য হবেন, চোখের পানি ঝরঝর করে পড়বে। এত নির্যাতন করা হয়েছে। আজকে আফসোস হয়, আজকে কিছু মানুষদেরকে এই বর্তমান 5 জুলাইয়ের কারণে কিছু মানুষদেরকে দৈরা দৈরা ভিতরে ঢুকাইছে কি ঢুকাইছে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঢুকাইছে।
এদেরকে ভিআইপি বলে কিছু সিস্টেম দিছে, ভিআইপি সিস্টেম দিছে। ভিতরে বেটের ব্যবস্থা করছে, বালা আলাদা রান্না করার ব্যবস্থা করছে, বড় ধরনের একটা টিভিও দিছে, সুন্দর করে ঘুমাইয়া টিভি দেখার ব্যবস্থা করে দিছে। আর আমরা দেখেছি, পিছনের কথা আমরা ভুলে যাই নাই, আমাদের উলামায়ে কেরামদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরাইয়া হাজতে নেওয়া হয়েছে, আদালতে তোলা হয়েছে। আজকে আমাদের কলিজার মধ্যে রক্তকরণ হয় যখন দেখি তাদেরকে রাজকীয়ভাবে জেলের ভিতরে রাখা হয়। আমরা সবাই এক বাক্যে জানাতে চাই, এই রকম কুলাঙ্গারদেরকে আমাদের আলেমদের যে হাল করা হয়েছিল, এর চাইতে অনেক গুণ বেশি হাল তাদের হওয়া উচিত, ঠিক কিনা বলেন? তাদেরকে কেন এত সম্মানের সাথে এখানে রাখা হবে, ভিআইপিতে রাখা হবে? আশ্চর্য হই, আমরা আশ্চর্য হই। ওলামায়ে কেরামদেরকে ভিতরে রাখছেন, তাদের বক্তব্য অনুযায়ী একটা ছোট্ট, এমন একটা ছোট্ট ঘর, যেই ঘরের ওই এক কোণার মধ্যেই থাকা, আবার ওই কোণার মধ্যেই প্রস্রাব পায়খানা করা। প্রস্রাব পায়খানার গন্ধের কারণে এখানে ঘুমানো যায় না। বড় বড় মশা, যেই জায়গায় ময়লা থাকে এই জায়গায় তো মশা থাকবই। মশার কারণে রাত্রিবেলা ঘুমানো যায় না। শুধু এটা কি, ঘুমানো তো দূরের কথা, রাত্রি হওয়ার পরে রাত্রে 10টা 11টার পর থেকে যেই সময় ঘুমানোর সময়, এই সময় হাত পিছনে নিয়ে পিছনের দিকে হ্যান্ডকাপ দিয়ে দেয়। একজন মানুষের যদি পিছনে হ্যান্ডকাপ থাকে, ফিট লাগানোর কোনো ক্ষমতা আছে? যাতে ঘুমাইতে না পারে। কয়েকদিন পর্যন্ত, কয়েক ঘন্টা পর্যন্ত ঘুম ছাড়া রাখছে, এত টর্চার করা হয়েছে। আর তাদেরকে নিয়ে জামাই আদর করবা? বাংলার মুসলমান এটা দেখবে। উলামায়ে কেরামদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু এত কষ্টর পরে আপনারা বলেন, এই উলামায়ে কেরামের ইজ্জত বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? কিন্তু আপনারা যে মনে করেছিলেন উলামায়ে কেরাম বারবার বুঝাইতেছেন, এখনো বুঝাইতেছি, এই সকল ভাস্কর্য নির্মাণ করবেন না। এখন ভাঙা হইতেছে। আগামীতে যারা আসবেন, আপনাদের প্রতি আমাদের এই আবদার থাকবে, উলামায়ে কেরাম, এই যে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেছেন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি এই জন্য ঘোষণা করা হয়েছে, কারণ আমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো, খারাপ কাজ থেকে বিরত রাখবো। এখন আমাদের এটাই কাজ। আমরা যদি শ্রেষ্ঠ জাতি হইতে হয়, আমরা আপনাদেরকে ভালোর দিকে ডাকতে হবে, খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। আপনাদেরকে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকার আবদার করতেছি। আপনারা আইসা অন্যর ভাস্কর্য আবার টানায়া দিয়েন না। এই বাংলার জমিনটাকে শিরিক মুক্ত রাখেন, বাংলার জমিনটাকে শিরিক মুক্ত রাখেন, দেখবেন দেশের মধ্যে বরকত আসবে। যেই জায়গায় মূর্তির মহড়া হয়, সেই জায়গায় আল্লাহর রহমত আসে না, সেই দেশে আল্লাহর রহমত আসে না। বারবার শুধু দুর্ভিক্ষ, এই বেমার আইতেছে, এইটা আইতেছে, ওইটা আইতেছে, বারবার শুধু বলতেছেন এটা আসবে না তো কি হবে, করোনা আসবে না তো কি হবে। মূর্তি দিয়া সাটাইয়া দিচ্ছেন একবারে সারা বাংলা। এই জায়গায় গেলেও তাকাইলেও মূর্তি, উলঙ্গ মূর্তি, কাপড় ফোড়া, আধা কাপড় ফোড়া মূর্তি, বেটিনটের মূর্তি, বেটাইনটের মূর্তি। এই যে এগুলা দিছেন, রহমতের ফেরেশতা দেশের মধ্যে আসবেন কেমনে? রহমতের ফেরেশতা আপনার দিকে লক্ষ্য করবেন কেমনে? আল্লাহ কেমনে রহমত পাঠাইবেন? তুমি গজবের কাজ করতেছো, এই জন্যই তো আল্লাহ গজব পাঠাইতেছে। এই জন্য মুসলমান, আমরা আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই মূর্তির ছড়াছড়ি এগুলো বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দেশকে মূর্তি মুক্ত দেশ হিসেবে কবুল করেন। সকলে পড়ি আমিন। আপনাদেরকে একটা জিনিস বলবো, যুব সমাজ, আমাদের কাল হইল কয়টা? 3টা। এই 3টা কালের মধ্যে সবচাইতে শক্তিশালী কাল হইল যৌবন কাল। এই যৌবন কালটাকে আমরা কাজে লাগাতে হবে। যুবকদেরকে এই জন্য বলি, আমাদের এই যৌবন কালটাকে নষ্ট করার জন্যে ইহুদি খ্রিস্টানেরা, বেঈমানেরা উঠে পড়ে লাগছে। কারণ আপনারা বুঝেন, এক জায়গায় যদি মনে করেন মূল জায়গায় যদি সমস্যা হয়, মূল জায়গায় যদি সমস্যা ধরায় দেওয়া যায়, সামনে দিয়ে আর কোনোভাবে কাজ হইতো না। কারণ এটার গুড়াত কাটা, গুড়াত কাটা, ইমানের মধ্যে দুর্বলতা। আর ইমানে যার দুর্বলতা থাকে, এর সামনে যত আমল করুক না কেন, তার কোনো আমল কাজে আসবে না। সর্বপ্রথম ইমানরে ঠিক করতে হবে। আর ইহুদি খ্রিস্টানেরা, বেঈমানেরা চায় আমাদের ইমানের মধ্যে আঘাত করতে। দেখেন, একটা ঘটনা মনে পড়ছে। মনে করেন এক বেটা
সাংবাদিক, একজন হলেন সংবাদ ফোরনেওয়ালা, আর একজন হলেন ভিডিও ক্যামেরা করনেওয়ালা। কিতা হইছি? সংবাদ একজনে ফোরনেওয়ালা, মাইক নিয়ে খালি সংবাদ কয়, এই মুহূর্তে এখানে আছি। আচ্ছা, আরো কিছু জিনিস আছে যে এই বাংলাদেশ আর থাকবে না, কিছু আছে না সংবাদ ভরে, এই বাংলাদেশ আর থাকবে না এরকম মনে বলতেছে। আর একজন ভিডিও করতেছে, দেখাইতেছে, এই বিভিন্ন চিত্র দেখাইতেছে, সারাদিন আচ্ছা বাংলাদেশের বিভিন্ন কোণা দেখাইছে ভিডিও ক্যামেরা কইরা। আর এ শুধু সারাদিন বকবক করছে আর সংবাদ পড়ছে। বিয়ালিবেলা আয়া রেস্টুরেন্ট আয়া বইছে, কয়বেলা করে আগে খাই, তারপরে সব জিনিস চেক করবো। এখন খাইছে, সব খাওয়া দাওয়া সব তো শেষ, সুন্দর করে খাওয়া দাওয়া শেষ। এখন ওই যেটা ক্যামেরা করছে এটা কইছে ক্যামেরা বার কর, দেখি আজকে কি হইছে। এগে ক্যামেরা বার করে আর ফুটেজ হয় না, ক্যামেরা বার করে ফুটেজ হয় না। আমি তো দেখলাম ভিডিও থকল তার দেখা যায়, ফুটেজ হওয়া যায় না। এখানে বাদে কয় ও রেকর্ডিং করে বাটন টিপা মারছি না। সমস্যা মূল জায়গা, রেকর্ডের বাটনে যদি সমস্যা থাকে, এই জায়গা যদি তুমি টিপ না দিয়া সারা দিন কষ্ট করো না, সারা বছর কষ্ট করো, কাজে আসবে নি? আপনার ইমানের সমস্যা, আপনার ইমানের মধ্যে সমস্যা, আপনি ইমানের সমস্যা আছে। এখন আপনি যত সামনে দিয়া যত আমলই করার চেষ্টা করেন, একটা আমলও আপনার কাজে আসবে না। সর্বপ্রথম আপনার ইমানকে মজবুত করতে হবে। আর ইহুদি খ্রিস্টানেরা আমাদের এই ইমানের মধ্যে আঘাত করতে চায়। তারা চায় আমাদের এই ইমানটাকে কিভাবে নষ্ট করা যায়। যুব সমাজের অধপতনের একটাই কারণ, দেখেন মুসলমান এই যুব সমাজের ইমানের মধ্যে দুর্বলতা। কেমনে দুর্বলতা তৈরি করছে? এক নম্বর নষ্ট করার জন্য, ইমানের দুর্বলতা তৈরি করার জন্য এক নম্বর একটা চক্রান্ত করছে হলো মোবাইল। কি মোবাইল? আপনাদেরকে যদি আমি বলি যে ভাই মোবাইল কেমনে হইলো, মোবাইলে তো অনেক উপকার আছে। উপকার যেমনে আছে, যদি সুন্দর করে মোবাইলের ব্যবহার করতে পারেন তার সঠিক কাজে, তাইলে ঠিক আছে উপকার। আর এখন হইতেছে মোবাইলের অপব্যবহার। আর এই মোবাইলের অপব্যবহার হওয়ার কারণে আজকে এই যুব সমাজ ধ্বংস হইতেছে। একটা মোবাইল দিয়া যুব সমাজকে ধ্বংস করে দিতেছে। কেমনে? আপনি বলবেন হুজুর, আমরা বলবো যে ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ার মধ্যে যত সিরিয়ালগুলো আছে, ইন্ডিয়ার যত সিরিয়ালগুলো আছে, প্রত্যেকটার মধ্যে মুসলমানদের ঈমান নষ্ট করার কাজ আছে, প্রত্যেকটার মধ্যে আছে। ঈমান বৃদ্ধির কোনো কাজই এইগুলোর মধ্যে নাই। কারণ ওই ফারের এরা চাই শুধুমাত্র মুসলমানদের ঈমানের মধ্যে আঘাত করতে। আপনারা অনেকেই, অনেক যুবকেরা বলে হুজুর আমরা তো বিভিন্ন ভালো ভিডিও দেখি, সিআইডি, আদালত, এটা দেখলে তো হুজুর জ্ঞান বাড়ে। এই যে দেখেন নেক সুরতে শয়তানে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, তোমার যে জ্ঞান বাড়তেছে বলতেছ এই সিআইডি দেখে তুমি, সিআইডির মধ্যে কিতা দেখায় বলে, সিআইডির মধ্যে দেখায় কিলা আসামি ফেস ফাস করিয়া ধরা যায়, আর আসামি কিরকম অপরাধ করে তারপরে তারে কিলা খান ধরা যায়, এটা আমরা দেখি, দেখলে আমরা জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে। ও মুসলমান, আপনি চিন্তা করেন বুদ্ধি বাড়তেছে না আপনি ক্রিমিনাল হইতেছেন? আওয়াজ দেন না কেন? মানুষ কিতা ক্রিমিনাল হয় না এটা দেখিয়া? অপরাধ কিলা করলে ধরা খাওয়া যায় না এটা হিক্কা গিয়া তার ফাঁসের বাড়ির বাইরের লোকে জাগা লইয়া সমস্যা হয়েছে, ইয়ার লোকে এখন এটা ট্রাই করে, ও জায়গা গিয়ে ট্রাই করে। প্রত্যেক দিন রাত বেলা করিয়া এই সিআইডি দেখে, দেখিয়া পরের দিন গিয়া এটা তার উপরে ট্রাই করে। এরপরে আদালত গিয়া, কোর্টে গিয়া কিভাবে মামলা লড়তে হয় এটা দেখার লাগে বলে আদালত দেখে। আর আমরার যুবকেরা হয় আদালত দেখলে জ্ঞান বাড়ে, কিভাবে ফেস করিয়া এই আসামিরে বাঁচায় উকিলে, এটা শিখা যায়। তুমি এটা শিকার লাগিয়া আদালত দেখার দরকার আছে নি? তাইলে তো আর এই ল পড়ার লাগিয়া ভার্সিটি রাখার তো দরকার নাই। যদি আদালত দেখেই যদি উকিল হওয়া যাইতো আর জ্ঞান বাড়ানি যাইতো, তাইলে এটার দরকার আছে নি উকালতি পড়ার? আমাদেরকে নেক্সট সুরতে ধোঁকা দেওয়া হইতেছে। এইগুলার মধ্যে আইনা মহিলাদেরকে দেওয়া হয়েছে না? এই যে বেগানা মহিলাদেরকে আপনি দেখতেছেন, পুলিশ হইলেও তো এটা মহিলা না, পুলিশ হইলে এটা পুরুষ হয়ে যায়, পুলিশ হয়, পুরুষ হয় না, মহিলা মহিলাই থাকে। এই মহিলা যে দেখতেছেন অনেক সময় আসামিও থাকে মহিলা। এইগুলা যে আপনাদেরকে দেখাইতেছে, এইগুলা দেখায়া দেখায়া যুবকদেরকে একটা জিনিসের দিকে নিয়ে যাইতেছে, এমন একটা অপরাধের দিকে নিয়ে যাইতেছে যেই অপরাধ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অপরাধ যে জাতির মধ্যে থাকবে এই জাতির ধ্বংস নিশ্চিত। নাউজুবিল্লাহ কোন? এই অপরাধের নাম হলো জিনা। কি নাম?
জুড়ে বলেন। আপনারা মনে হয় জানেনই না এটার নাম। এটার নাম কি? জিনা। এই অপকর্মটা তৈরি হইতেছে এই মোবাইল থেকে। আমরা মনে করি শুধুমাত্র মনে হয় জিনা পুরুষ এবং মহিলা বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মনে হয় না। জিনা হাকিকিও আছে, আবার জিনা মাজাজিও আছে। বুঝতে পারতেছেন নি? জিনায় হাকিকি আছে, জিনায় মাজাজি আছে। জিনায় হাকিকি হইল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিনা করা, আর জিনায় মাজাজি কয়েক ধরনের আছে। এর মধ্যে একটা হলো চোখের জিনা, একটা হলো নাকের জিনা, কানের জিনা, মুখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, ব্রেইনের জিনা, কত ধরনের জিনা আছে। এই যে আপনি মনে করেন এই যে মোবাইলটা আপনারা কিনছেন মুসলমান সন্তানেরা, এই মোবাইলের মধ্যে ইমো আপনারা চিনেন কয়জনে? দেখিছেন? আতনেন দেখি ইমো। মাশাআল্লাহ। এই ইমোটা যারা অন করে, যদি নেট থাকে, এমবি থাকে, তাহলে দেখবেন আপনার অজান্তে এর মধ্যে কিছু অ্যাড আয় না। এই অ্যাডের মধ্যে কি তার সব সময় হযরত মাওলানা আলিমপুরি হুজুর থাকেন না আর কেউ থাকে? হ্যাঁ, ময়লাপুরি। দেখেন যুবক ভাই বুঝছে, এই ময়লাপুরি থাকেন। এই যে আপনি দেখেন, আপনার ইচ্ছা না, তারপরেও আপনার সামনে আইনা দিতেছে। এই ইহুদি খ্রিস্টানেরা এটা বানাইছেই একজন যুবককে আস্তে আস্তে কইরা যাতে জিনার দিকে নিয়ে যাওয়া হয়। এক সময় এই অ্যাড আসতেছে, দেখতেছে, একবার কাটটা দিছে, বিরক্ত হইছে। 2 নম্বর বার আইছে, দেখছে, কাটটা দিছে, বিরক্ত হইছে। 3 নম্বর বার কইবরে একবার দেখিছেন জিনিসটা তো খারাপ না। এই দেখা শুরু করছে। না আমি এরকম না, নারে তাকবীরে আমার ভাই। এখন দেখেন এই যে এটার থেকে এখন মনে করছে এটার থেকে শুরু হইছে। তার রাত্রিবেলা ঘুমাইছে, চিন্তা শুরু করছে, কি সুন্দর একটা মহিলা ছিল। এটা মনে হয় যেখানে ক্লিক নাও, এখানে মনে হয় টিপ দিলেই মনে হয় ওই জায়গায় নিয়ে যাইব। এটা চিন্তা করতেছে। এখন রাত্রিবেলা যেই মুহূর্তে দেখেন ব্রেন দিয়ে কিন্তু জিনা করতেছে, এটা জিনা হইতেছে। সর্বপ্রথম আপনি চোখ দিয়ে জিনা করছেন, তারপরে ব্রেন দিয়ে রাত্রিবেলা শুয়া আপনি ব্রেন দিয়ে জিনা করতেছেন, তারপরে সকালবেলা উঠে আপনি আবার ট্রাই করতেছেন, দেখি যান হয়নি। এখন ওইসে ওয়ার পরে হয় এত সুন্দর একটা জিনিস, তাইলে এটা কোন ওয়েবসাইটে পাওয়া যায়, যাই দেখি। এই দেখেন এখন ওয়েবসাইটের কান্দাত গেছে গিয়া, এখন গিয়া ওয়েবসাইটে গিয়া ঢুকিয়া বিস্তারিত এগুলা দেখতেছে, সারা রাত পার করতেছে এগুলা দেখতেছে। অনেক সময় দেখা যায়, দেখবেন আপনারা বলবেন যে হুজুর খবর টবর এগুলো তো আমরা দেখি। আচ্ছা খবর দেখতেছেন, খবর দেখার লাগে তো মোবাইল রাখার দরকার। খবর যে অনেকে এই মহিলারা খবর পড়তেছে, এগুলো কি আপনারা দেখতে পারতেছেন? মহিলার খবর আপনারা দেখেন না? অনেক সময় দেখে মেকআপ 2 ইঞ্চি মেকআপ করে বেরিয়ে খবর পড়তেছে, তাই একটা দাম আছে না? 2 ইঞ্চি মেকআপ করছে। ও যুবকেরা, দুনিয়ার তুচ্ছ এইগুলার দিকে আপনারা তাকায় তাকায় নিজেদের যৌবনটাকে শেষ করে দিতেছেন, নিজের যৌবনটাকে শেষ করে দিতেছেন। আমি অন্যদিকে কথা বলবো না, বাস্তবিকতায় আপনাদেরকে একটা জিনিস বলি। এই যে মহিলাগুলো দেখে দেখে দুনিয়ার কত যুবকেরা নষ্ট হইতেছে। ও যুবকেরা, একবার ওদের কাছে যায় দেখো, মুখের দিকে তাকাইতে মন চাইবে না। এই মেকআপের কারণে তাদের মুখের এমন অবস্থা হয়েছে, কিন্তু দূর থেকে শয়তান আপনাদেরকে সুন্দর করে পরিবেশন করতেছে, আর আপনি দেখা এটারে নিয়ে কল্পনা করতেছেন কিলে এটার নাম্বার আনা যায়, দেখা যায়। টিকটকে একটা দেখছেন নাম্বার গিয়ে দেখাইতেছে, আমার নাম্বার যদি পাইতে হয় এরকম করো। দেখবেন এ বুঝের, তারপরে কয় একটা টাই করে দেখি। এ বুঝের এটা ফাঁকনামি করতেছে, তার লাইক কমেন্ট বাড়ানোর লেগে করতেছে, এটা হে বুঝে, তারপরে কয় একবার ট্রাই করে দেখি যদি নাম্বারটা পাইলেই। ট্রাই করে যদি নাম্বারটা পায়, এই শুরু হয়েছে এখন খানের জিনা। কিতার জিনা? খানের মোবাইল কোন জায়গায় ফিটিত লাগে মাতে নানি, কোন জায়গা খানো লাগে মাতে, সারা রাত কারাত যায়, খানের জিনা হইতেছে। ইয়ার পরে মুখ দিয়া যে জবান দিয়া যে মাতে, মনে মনে কয় মাঝে মধ্যে এক টুকরা কয় জান, আর কি ফেরান। হ্যাঁ, এই টুকরা গুলা যে হয়, এইগুলা হইয়া ইমপ্রেস করে। এই যে জুবান দিয়া বলতেছে, জুবানের জিনা হইতেছে। ভাই, হাসির খোরাক দেওয়ার জন্য শুধু বলতেছি না, মনে আনন্দ নেন ঠিক, কিন্তু ভিতরে ঢুকানোর একটু চেষ্টা করেন, ভিতরে ঢুকানোর চেষ্টা করেন। আমাদেরকে কিভাবে নেক্সট সুরতে ধোঁকা দেওয়া হইতেছে, দেখানো হইতেছে। এগুলো আবার কি ক্ষতি করে? আপনি ফোন করতেছেন, আপনার দূরে আপনার ভাই
বিদেশে গেছে, তার সাথে আপনি কথা বলতে পারতেছেন, ভিডিও কলে দেখা দেখা বাইরে মনের মধ্যে শান্তি পাইতেছেন, মা সন্তানকে দেখতেছে, কি সুন্দর একটা টেকনিক তোমাদের সামনে আইনা দিলাম, আর তোমরা বলতেছো খারাপ করছি। এইগুলোর মধ্যেই যদি সীমাবদ্ধ রাখতা তাইলে ঠিক ছিল। কিন্তু এই ভিডিও কলের মাধ্যমে কত মানুষ আজকে রাত্রে, কত লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের আজকে জিনার মধ্যে ইমতে লিপ্ত আছে, এটা কি আপনাদের ধারণা আছে? এই ইমর মধ্যে লিপ্ত আছে। এই ইমো আসার আগে হয়তোবা মানুষ সরাসরি মহিলাদের কাছে যাইতে হইতো জিনা করার জন্য। এলাকার মধ্যে অনেক মানুষ আছে, আচ্ছা আপনারা বলেন সব মানুষ কি এরকম খারাপ মানুষ না কিছু মানুষ? বেশিরভাগ মানুষই ভালো থাকে, কিছু মানুষ থাকে অপরাধী। কিন্তু এই কিছু মানুষের কারণেই পুরা এলাকার মধ্যে গজব আসে, পুরা এলাকার মধ্যেই গজব আসে। আপনারা সবাই হযরতে নূহ আলাইহিস সালামের নাম শুনছেন নি? হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনার নাম আপনারা জানেন শুধু নূহ, আর কোনো নাম জানেননি? জালালাইনের হাশিয়ার মধ্যে লিখছেন ওনার নাম ছিল আব্দুল জব্বার, কেউ বলছেন আব্দুল গফফার, কেউ বলছেন আব্দুল্লাহ। কিন্তু নূহ নাম আল্লাহ পাক রব্বুল আলামিন চয়ন করেছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে এমন একটা জাতির কাছে পাঠাইছিলেন যেই জাতি এত খারাপ ছিল, নবীকে এত কষ্ট দিয়েছে, নূহ আলাইহিস সালাম খুব বেশি কাঁদতেন। আর আরবি ভাষায় নাহা ইয়া নূহ নুহান বলা হয় বেশি কান্নেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম উম্মতে ডিস্টার্ব করার জন্য যে এত কাঁদছেন, এই কান্দন্না নবী নাম লাগাই দিয়েছেন কান্নেওয়ালা নবী নূহ, এই জন্য এই নাম লাগাইছেন। নয়তোবা ওনার নাম ছিল আব্দুল জব্বার, আব্দুল গফফার বা আব্দুল্লাহ। এই নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করার পরে লম্বা একটা সময় গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত। মাঝখানে দুইজন নবী আসছিলেন, এর মধ্যে একজন হলেন হযরতে সালেহ আলাইহিস